চলুন আজ একটা নতুন আর খুব কাজের ইংরেজি শব্দ শেখা যাক। তো এ হলো রনি। দেখুন, বই সামনে কিন্তু ওর একদমই পড়তে ইচ্ছে করছে না। রনির এই অবস্থাকে বোঝানোর জন্য কিন্তু একটা দারুণ ইংরেজি শব্দ আছে। শব্দটা হলো ল্যাকডেজিক্যাল, মানে হলো যখন কোনো কিছুতে উৎসাহ বা এনার্জি থাকে না। চলুন একসাথে বলি, ল্যাকা ডে জি ক্যাল। ঠিক বলেছেন। সোজা কথায় ল্যাকডেজিক্যাল মানে হলো অলস বা কোনো কিছুতে গা নেই এমন ভাব। রনির একটা গ্রুপ প্রজেক্ট ছিল, কিন্তু ওর এই ল্যাকাডেজিক্যাল ভাবের জন্য ও কিছুই করল না। আর ফলাফল, ওর একার জন্য পুরো দলটাই খারাপ নম্বর পেল। দেখলেন তো কি হলো? আচ্ছা, এবার চলুন দেখি বাস্তব জীবনে এই শব্দটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। যেমন ধরুন, মার্কেটিংয়ের কাজে গাছাড়া ভাব দেখালে যা হয়, কাস্টমার পাওয়াই যায় না। এর থেকেই বোঝা যায় কাজে ল্যাকাডেজিক্যাল হওয়াটা কতটা ক্ষতিকারক হতে পারে। মানে ডেডলাইন নিয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না, তাই প্রজেক্টে দেরি হয়ে গেল। ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এটা একটা বড় সমস্যা। পড়াশোনায় অবহেলা করলে ফল তো খারাপ হবেই। মানে কোনো বসই তার অফিসে অলস কর্মী চায় না, বিশেষ করে যেখানে খুব দ্রুত কাজ হয়। একটা কথা কিন্তু মনে রাখতেই হবে, ল্যাকডেজিক্যাল শব্দটা সবসময় একটা খারাপ গুণ বোঝায়। এর ঠিক উল্টোটা হল ডিলিজেন্ট বা পরিশ্রমী, যেটা অবশ্যই একটা ভালো গুণ। তাহলে এক নজরে মূল বিষয়গুলো হল অলস, নেতিবাচক এবং এর ফলও খারাপ। এবার ভাবুন তো, নিজের কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি কখনোই ল্যাকডেজিক্যাল হবেন না।